নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি আর নেক্সট পার্টটা নিয়ে, মানে সেকেন্ড পার্ট। তো এর আগের ভিডিওতে তোমাদের এই মোটিভগুলো কিভাবে বানাতে হয় সেগুলো দেখিয়েছিলাম। তো আজকে দেখাবো তোমাদের এই মোটিভসগুলো কিভাবে জুড়তে হবে এবং একটা সুন্দর হ্যান্ড পার্স তৈরি করতে পারা যাবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো বন্ধুরা, সব থেকে প্রথমে আমি এইভাবে জুড়বো, এটাকে এখানে জয়েন্ট করে এখান থেকে এইভাবে জুড়ে নিয়ে আসবো এই পর্যন্ত। তো এইভাবে একটা নট লাগিয়ে নিয়েছি, এই যে নট লাগিয়ে নিয়েছি। নেওয়ার পরে এটাকে জয়েন করে নেবো, এইভাবে করে আগে ধরে নেব, তারপরে কোনা এই জায়গাটা এইভাবে ভরে নেব। তারপরে এই চেনটা এখানে ধরে নেব। নেওয়ার পরে এই যে এইভাবে দেখো এই নিয়ে চলে এলাম। তারপরে দেখো এই যে সুতোটা আছে এটা মাঝখানে চলে আসবে এইভাবে, এই যে এখানে। তারপরে নেক্সট এই চেনটার মধ্যে ভরবো একবার, এখানেও এই নেক্সট চেনটার মধ্যে ভরে নেব একবার, নিয়ে এটাকে এখান থেকে এইভাবে এই দেখো আটকে দিলাম। তারপরে আবার নেক্সট এখানে একটা চেনের পরে আবার এখানে একটা চেনের পরে দিয়ে এইভাবে উঠিয়ে নেব। এই দেখো, তো এইভাবে জুড়ে গেল দেখো জিনিসটা। তো এইভাবে করে পরপর আমি পুরোটা জুড়ে নেব। এই দেখো, তাহলে দুটো একসাথে এখানে জুড়ে গেল। তো এইভাবে করে পুরোটা জুড়বো এই পর্যন্ত। এইটা কিন্তু জোড়া হয়ে গেছে এক পাশটা। এবার এই পাশে আমি এই ফুলটা জয়েন্ট করে নেব এইভাবে করে জাস্ট। তো এই দেখো কর্নার টু কর্নার এখানে জুড়ে দিয়েছি। জুড়ে দেওয়ার পরে এবার এই ফুলটা এখানে নিয়ে নেব সোজা করে। দেখো নিয়ে এইটাকে এইভাবে ধরে নেব, ডবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে তারপরে যে চেনটা আছে সেখানে এটা জয়েন্ট করে নেব ওইভাবে। এইভাবে করে এটা এরকমভাবে টেনে নেব। এটা কিন্তু জয়েন্ট হয়ে গেছে। এবার দেখো আবার জাস্ট এই পরের চেন থেকে আবার একইভাবে এইভাবে করে দেখো এইভাবে করে জয়েন্ট করে নেবো, এই যে কর্নার টু কর্নার। দেখো এইভাবে করে দুটো এইভাবে ফুলটা জুড়ে যাবে এরকমভাবে। তো দেখো দুটো ফুল কিন্তু এখানে জয়েন্ট হয়ে গেছে। দেখো দুটো আধা আধা হয়ে গেছে, একটা গোটা হয়ে গেছে। এবার এটাকে এখানে এইভাবে জয়েন্ট করব, জাস্ট এই যে এইভাবে। তো এখান থেকে আমি জাস্ট এই যে এইখানে যে মাঝখানে ছটা ডবল ক্রোশিয়া আছে এখানে দেখো, এই মাঝখানে একটা চেন আছে, এই চেনটার এখান থেকে ভরে নেবো আগে এটা। ভরে নেওয়ার পরে এখানে ভরে নিলাম, এই যে এইখানে জাস্ট এই কর্নারটায় ভরে নেওয়ার পরে তারপরে আবার এইভাবে পরপর একইভাবে আমি এই যে সুতোটা দিয়ে সেলাই করতে থাকবো এইভাবে।
এইভাবে করে জুড়বো। তো এখানে মোটিভগুলো কিভাবে জুড়তে হয় সেটা তোমাদের নিয়মটা দেখিয়ে দিলাম, কারণ পুরোটা যদি দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই জন্য অল্প একটু দেখিয়ে দিলাম। বাকিটা তোমরা নিজেরা করে নেবে, যদি না পারো তাহলে সেলাইও করে নিতে পারো। তো এইভাবে পুরোটা আমি জয়েন্ট করে নেব, নিয়ে তারপরে তোমাদের পুরো ব্যাগটা কীরকম হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো এই দেখো, এই ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমি কি করব, সাইডে এই সাদাটা দিয়ে একটুখানি বর্ডার বানিয়ে নেব। তো এই যে বর্ডারটা বানানোর জন্য দেখো, সাদা মানে ক্রিম কালারের যে উলটা সেটা আমি নিয়ে নিয়েছি। নিয়ে ক্রিম কালারের উলটা এখানে এই যে জাস্ট একদম কর্নারটায় এখানে আগে জয়েন্ট করে নেব। দিয়ে এখান থেকে এভাবে করে ডবল ক্রোশিয়া তুলব। তো এইভাবে করে আমি পুরোটা একটা রাউন্ড বানিয়ে নেব। এইভাবে করে তো দেখো বন্ধুরা, ব্যাগটা রেডি হয়ে গেছে। এই দেখো ব্যাগটা রেডি হয়ে গেছে। তো ব্যাগটাকে আমি উল্টো করে নিয়েছি এইভাবে, এই দেখো, ঠিক আছে। এবার একটা এরকম টাইপের এই যে কাপড়ের ব্যাগ আছে, এই কাপড়ের ব্যাগগুলো সবার ঘরেই থাকে। আর এইটার মধ্যে ভিতরে কাপড় দেওয়ার জন্য কোনো পয়সা খরচ করার দরকার হবে না। এই ব্যাগটা দিয়েই সুন্দর করে ভিতরে অস্তরের কাপড়ের মতো কাপড় দিয়ে দেওয়া যাবে। দেখো, তো এই ব্যাগটা আমি ডবল করা আছে, এইভাবেই নিয়ে নিলাম। নিয়ে দেখো, এই যে এইভাবে রাখলাম। এটা রাখার পরে এই যে এখান থেকে এইভাবে, আর এখানে যেহেতু এটা সেলাই করা আছে, এইখানটা মানে জয়েন্ট আছে, এই জন্য এটাকে সেলাই করার প্রয়োজন হবে না। তো আমি এইভাবে নিয়ে নেব মাপটা দেওয়ার জন্য। দেখো এইভাবে করে, আর এর এক পাশে কিন্তু জয়েন্ট আছে, তো এইভাবে করে নেব আমি। এক সাইডে করে নিলাম, জাস্ট এইভাবে, এই দেখো এখানে বসিয়ে নিলাম। এখানে বসিয়ে নেওয়ার পরে এবার এখান থেকে দেখো এই জায়গাটা দিয়ে এইভাবে করে এইভাবে কেটে নেব খানিকটা। এখানে আমি একটুখানি এক্সট্রা কাপড় রেখে দেবো, এক্সট্রা কাপড় রেখে দিয়ে এখান থেকে আমি কাটবো এটা। তো দেখো এখানে একটা মোটামুটি একটা দাগ দিয়ে নিয়েছি। এবার এই দাগ বরাবর এখান থেকে আমি এটা কেটে নেব। এই দেখো এটা কাটা হয়ে গেল। এবার এখানটা এই পাশটা আগে সেলাই করে নেব, তারপরে এইখানটা সেলাই করব। এই দেখো এইখানটা এরকমভাবে এখানটা আর এখানটা নিশান লাগিয়ে নিয়েছি। তো এই বরাবর আমি এই অবধি আগে এখানটা সেলাই করে নেব। তো এই দেখো দুপাশেই সেলাই করা হয়ে গেছে। এটা এই যে
তো এই দেখো এটা উল্টো করে নিয়েছি, নিয়ে এই যে কোণার থেকে এভাবে আমি সেলাই করে দিচ্ছি দেখো ধরে, জাস্ট তোমাদের দেখানোর জন্য যে কিভাবে সেলাইটা করবে। এই যে কর্নার থেকে এইভাবে ধরে অল্প অল্প করে তুলবে, এইভাবে করে ভিতর দিক দিয়ে সেলাই করে দিতে হবে। তো এই কোণায় সেলাই করব, এই নিচের দিকটা থাকবে, নিচের দিকটাও একটা সেলাই মেরে দেবো, এই সাইডেও সেলাই, এই পাশের সাইডটাতেও একইভাবে কর্নার টু কর্নার ধরে সেলাই করে দেবো। ঠিক আছে, তো এইভাবে করে সেলাইটা করব। তো এই দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে, আমি এইভাবে পুরোটা সেলাই করে নিয়েছি ব্যাগটা। ঠিক আছে, তো একেবারে কিন্তু নরমও না, আবার খুব যে হার্ড তাও না, মোটামুটি ভালোই হয়েছে দেখো। ঠিক আছে, এই দেখো ভিতরে কাপড়টাও এরকম হয়ে গেছে, এই দেখো ব্যাগের ভিতরে অনেকটাই জায়গা হয়ে গেল। এবার এই টাইপের এই যে টিচ বোতাম এগুলোকে বলে, সোয়েটারে লাগানো হয়, এই টিচ বোতাম দুটো দেখো, একটা এখানে ফিট করে নেব, এইভাবে করে ধরে দেখে নেব আগে, জাস্ট এরকম জায়গায় ফিট করে নেব একটা, আর একটা এখানে ফিট করে নেব, নিলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। তো আমি এটা বোতামটা লাগিয়ে দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি পুরোটা। দেখো এটা হয়ে গেল এখানে লাগানো, এবার এখানে একটা লাগিয়ে দেবো এই বোতামটা, তাহলে এটা এরকমভাবে জুড়ে যাবে। তো এই দেখো বন্ধুরা পুরো ব্যাগটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এটা দেখো এই যে আটকে দিলাম পট করে, দেখো এখান থেকে এইভাবে কিন্তু টান দিলেই খুলে যাবে, পট করে লাগিয়ে দিলাম, লেগে গেল। তো এইভাবে তোমরাও বানাতে পারো। তো যাই হোক, আর এই দুপাশ থেকে দুটো ফিতে বানিয়ে সাইডে ঝুলিয়ে নেওয়ার ব্যাগও করতে পারো, মানে সাইড ব্যাগ যেগুলোকে বলে, সাইড পার্স। তো হ্যান্ড ব্যাগ এটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। তো দেখো, দেখা হবে পরের ভিডিওতে আরও একটা নতুন ডিজাইনের সাথে।